একটা ডিমের দামই বা ক টাকা? কিন্তু আমরা মেয়েরা নিজেদের উপর এতটাই অবহেলা করি, অযত্ন করি যে সকালবেলা প্রত্যেকের জন্যই একটা করে ডিম ভেজে দিলেও নিজের জন্য আর একটা ডিম ভাজতে ইচ্ছা করে না। মনে হয় কি ডিমটা থাক, পরের দিন আবার ভাজা যাবেনে। আসলে খাসি, খাসি ডিম কেনা হয় কিন্তু নিজের জন্য একটা ডিম ভাজতে গেলে মনে হয় যেন সবার জন্যই কম পড়ে যাবে। আমার ক্ষেত্রে তো এটা হয়, জানি না কার, কার ক্ষেত্রে এরকম হয়। তবে আমার মা চাচির গাঁও এই একই অবস্থা দেখে আইছি। মানে একটা ডিমের টাকা বাঁচাতেই আমরা যে কতটা তৎপর। যাই হোক ডিমের চিন্তা বাদ দে, এবার মাছের চিন্তায় আসি। আজকে বাড়ি অনেকগুলো মেহমান আসবে। এইজন্যেই আমি অনেকটাই মাছ নিয়ে নিছি, ভেজে নিচ্ছি। আর কিছুটা মাছ কিন্তু আমার আগেই ভাজা হয়ে গিয়ে। তো আমি গ্যাসের চুলোর মধ্যে মাছ ঝোল করব, ২ রকম মাছ ঝোল করব। আর আম্মু নিচে মাটির চুলোর মধ্যে হচ্ছে গোশ, পোলাও এইসব রান্না করবে। আসলে গোশ-টোশ রান্না করতে গেলে না মাটির চুলোয় বেশ ভালো হয়। আর গ্যাসের চুলো আমার কাছে যেহেতু আমদানি গ্যাস নেই, গ্যাস কিনে খরচ করতেই হয়। এইজন্য একটু হিসেব-কিতাব কইরে খরচ করি এই আরকি। তো যাই হোক এইদিকে আমি মাছ ঝোলের মাছগুলো দিয়ে দিচ্ছি। ১ম এ ছোট মাছগুলো দিচ্ছি আর ওপরে হচ্ছে বড় মাছগুলো দেবো যেন মেহমানদের সামনে বড় মাছগুলোই দেখা যায়। আসলে সব মাছ তো আর একই সাইজের হয় না। এইজন্যে ছোট বড় সবকিছু মিলিয়েই রইছে। তো মাছ ঝোল করতে গেলে বিশেষ কোনো সমস্যা নেই। সমস্যা একটাই যেন মাছ ভেঙে না যায়। আর আগে আমার মাছ ভাজতে গেলে ভীষণ মানে ঘুরতে, ঘুরতেই মাছ ভেঙে যাইত। কিন্তু এখন মোটামুটি রাঁধুনি আরকি, বুঝেছেন? তো এইজন্যেই এখন আর তেমন মাছ-টাছ ভাঙে না। খুব সুন্দর কইরেই হয়ে যায়। তো ১ম মাছ ঝোলটা আমার কিন্তু রেডি। আর এই জায়গায় ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দেবো। এরপরে না আমি আর নাড়বো-চাড়বো না। মানে খালি ওই কড়াই ধরিয়ে নাড়াই দেবো তাহলেই হয়ে যাবেনে। কারণ বেশি ঘুরতে গেলে আবার যদি মাছ ভেঙে যায় সেইজন্যেই। আমি মাছের ঝোলে কাঁচা ঝালও দিছি আর হচ্ছে গুঁড়ো ঝালও দিছি। এতে দেখতে বেশ ভালো দেখাবে। এবার আমি পরবর্তী মাছের ঝোলে চলে যাই। এ জায়গায়ও আমি মসলাটা খুব সুন্দর করে কষাই নিচ্ছি। পিঁয়াজ, একটু পিঁয়াজ বাটাও দিছি যাতে করে ঝোলটা একটু ঘন, ঘন হয়। এই তো এবার ঝোলটা ফুটে উঠলেই এদিকে আমি মাছ দিয়ে দিচ্ছি। এ জায়গায় ট্যাংরা মাছ আর খরকুল্লো মাছ ২ ধরনের মাছই আছে। তো মাছগুলো দিয়ে আগের মতোই জিরের গুঁড়ো দিয়ে নামাই ফেলবো। আর আম্মুর রান্নাবান্না কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি মনে করছিলাম অল্প দুটো মাছ ঝোল পরে করলেই হয়ে যাবেনে। তো ঘর গোছাতে, গোছাতেই আমার আর মাছ ঝোলের কথা মনে নেই। পরে দেখি যে মানুষ আসার সময় হয়ে গিয়ে আমার এখনো মাছ ঝোল করা হয়নি। তো যাই হোক মেহমান আসার আগেই আমার রান্না হয়ে গেল। আর এখন তো ডিসেম্বর মাস, মেহমান সমান আসতে থাকবে আর আমিও সমান মেহমানের বাড়ি যাইতে থাকবো। কারণ ডিসেম্বর মাসে ছেলেপিলের পরীক্ষা শেষ হয়ে যায় তো এই সময়টা একটু ঘোরাঘুরির সময়। তো ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।